অন্ধকারাচ্ছন্ন রাজা যিনি ঘোষণা করেছিলেন, আমি তোমার আল্লাহকে হত্যা করব, কারণ আমি সৃষ্টির সবকিছুর সত্যিকারের ঈশ্বর। আস্তাগফিরুল্লাহ। এক শাস্তিমূলক অভিশপ্ত রাজা যিনি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছিলেন এবং একটি উঁচু টাওয়ার নির্মাণ করেছিলেন তার দিকে তীর নিক্ষেপ করার জন্য, কিন্তু তীরগুলো রক্তে ভিজে ফিরে আসে। তিনি আনন্দের সাথে চিৎকার করেন, আমি তোমার আল্লাহকে ধ্বংস করেছি। কিন্তু কেন তীরগুলো রক্তসহ ফিরে এলো? কেন আল্লাহ তাকে এমন একটি ভুল বিশ্বাস করতে দিলেন? এক নিষ্ঠুর মানুষ যিনি একটি আগুন জ্বালান যা মেঘের দিকে উঠে যায় এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এতে নিক্ষেপ করেছিলেন একটি বড় লঞ্চারের মাধ্যমে। পৃথিবীতে তখন পর্যন্ত দেখা সবচেয়ে নিষ্ঠুর রাজা যিনি 400 বছর রাজত্ব করেছিলেন, এক অভিশপ্ত রাজা যিনি একটি মাছির কারণে ধ্বংস হন যা তার কানের মধ্যে প্রবেশ করে। নমরুদ একজন নারকীয় রাজা। আপনি এখন দেখছেন ইসলামিক ফ্রেম ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি আরও এই ধরনের ভিডিও মিস না করেন। হাজার হাজার বছর আগে একটি রাজা ছিলেন যাকে নমরুদ বলা হতো। তিনি পুরো পৃথিবীর উপরে রাজত্ব করতেন। তিনি ছিলেন চ্যালডিয়ান উপজাতির শাসক এবং শুরুতে মানুষ তাকে ন্যায়পরায়ণ ও সুবিচারী হিসেবে জানত। তার জনগণ প্রাচীনকালীন নক্ষত্র ও মূর্তি পূজা করত, কিন্তু পরবর্তীতে নমরুদের রাজত্ব শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অহংকারী হয়ে উঠলেন। তিনি একটি বিস্তৃত এবং শক্তিশালী সাম্রাজ্য নির্মাণ করলেন যা দক্ষিণ থেকে উত্তরের অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। বেশি ক্ষমতা অর্জনের পর নমরুদ নিজের মূর্তি তৈরি করালেন এবং খোলাখুলি ঘোষণা করলেন যে তিনি ঈশ্বর। তিনি তার জনগণকে নিজেকে উপাসনা করতে বললেন। যদিও কোরআনে সরাসরি নমরুদের নাম উল্লেখ নেই, অনেকের বিশ্বাস তিনি সেই ব্যক্তি যাকে সূরা আল বাকারায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাকে ক্ষমতা ও রাজ্য দিয়েছিলেন এবং তিনি অহংকারী হয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর্ক করলেন। অনেক ইসলামী পণ্ডিতের মতে এই মানুষই নমরুদ ছিলেন। তার প্রকৃত নাম ছিল নারামসিন। তিনি বাবিলের সবচেয়ে নিষ্ঠুর ও রক্তক্ষয়ী শাসক হয়ে উঠেছিলেন। ইতিহাসে প্রথম মানুষ যিনি বলেছিলেন, আমি ঈশ্বর। এই নিষ্ঠুর মানুষ বাবিল নগর নির্মাণ করেছিলেন এবং মানুষকে ক্ষতি করতে শুরু করেন। বিভিন্ন সূত্র অনুসারে নমরুদ নূহ আলাইহিস সালামের ছেলে হামের বংশধর ছিলেন। হামের পরিবার প্রাচীনকালে সবচেয়ে আগ্রাসী ও কঠোর শাসক হিসেবে পরিচিত ছিল। তারা মানবজাতির ভাগ্য নিয়ন্ত্রণ করতে রাজ্য তৈরি করত। কিছু ইতিহাসবিদ মনে করেন তারা এমন দেশ গঠনে সাহায্য করেছিল যেগুলো হলো ইজিপ্ট, লিবিয়া, আরাবিয়া ও ভারত। নমরুদ শুধু বাবিল নয়, নিনেভ ও কালাহ নগরও নির্মাণ করেছিলেন। তিনি ইতিহাসের একজন অন্ধকারাচ্ছন্ন কিন্তু শক্তিশালী রাজা হিসেবে পরিচিত এবং বিশ্বের প্রথম ও সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবেও খ্যাত। তিনি আঞ্চলিক সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। প্রাচীন ট্যাবলেট অনুসারে তিনি অনেক রাজ্য পরাজিত করেছিলেন। সূত্র অনুযায়ী নমরুদই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন এবং সকলকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করেছিলেন। পুরাতন নিয়মে নমরুদকে বুদ্ধিমান, জ্যোতিষী, মূর্তিপূজক, নগর নির্মাতা এবং নির্দয় শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি নিরপরাধ শিশুদের হত্যা করতেন এবং বন্য প্রাণীর নিয়ন্ত্রণও রাখতেন। নমরুদের সমাজে তাকে ঈশ্বরের মতো আচরণ করা হতো। তার স্ত্রী সেমিরামিসকেও দেবী হিসেবে উপাসনা করা হতো। নমরুদ ঈশ্বর দাবি করার পর তিনি একটি বিশাল মন্দির নির্মাণ করেছিলেন যা মূর্তিতে পূর্ণ ছিল। তার শাসনকাল প্রায় 400 বছর স্থায়ী হয়। কোরআনে প্রায় 91টি আয়াত রয়েছে যা ইব্রাহিম আলাইহিস সালামের ও নমরুদের মধ্যে সংঘাতের সঙ্গে সম্পর্কিত। কিছু আয়াত নমরুদকে পরোক্ষভাবে নির্দেশ করে। নমরুদের সমাজে মূর্তির পাশাপাশি তারা নক্ষত্র ও গ্রহকেও উপাসনা করত। তারা বিশ্বাস করত সূর্য সবচেয়ে শক্তিশালী। মানুষ বহু মূর্তি রক্ষণ ও যত্ন করত, তাদের খাবার দিত, চিকিৎসা এবং ক্ষমা প্রার্থনা করত। তারা বিশ্বাস করত মূর্তিগুলো জীবন সৃষ্টি করতে পারে এবং মৃত্যু আনতে পারে। সেটি ছাড়াও তারা অন্য বিশ্বাসকে বিপজ্জনক মনে করত এবং অন্য ধর্মকে হালকাভাবে নিত না। নমরুদের স্বপ্ন সাম্রাজ্য, শক্তি ও ঈশ্বরের মতো ক্ষমতা। একদিন রাজা নমরুদ অত্যন্ত বাস্তবসম্মত একটি স্বপ্ন দেখে। দিনের সময়ই সে স্বপ্নে দেখল একটি উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে আসছে যা সূর্য এবং চাঁদের থেকেও উজ্জ্বল।
নমরুদ ঘুম থেকে ঘামতে ঘামতে জেগে ওঠে এবং অস্থির বোধ করে। তিনি তার বিশ্বস্ত জ্যোতিষদের কাছে সেই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষরা তাকে বলল, খুব শীঘ্রই তার অঞ্চলে একটি ছেলে জন্ম নেবে এবং এই শিশু মানুষের ধর্ম পরিবর্তন করবে এবং শেষ পর্যন্ত নমরুদকেই হত্যা করবে। এই কথা শুনে নিষ্ঠুর রাজা দেরি না করে একটি নির্দেশ দিলেন, সমস্ত নবজাতক ছেলে শিশুদের হত্যা করতে হবে। কয়েকদিনের মধ্যেই অনেক নিরপরাধ শিশু নির্মমভাবে হত্যা করা হয়। সে সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান জন্ম দিতে যাচ্ছিলেন, কিন্তু রাজা স্পষ্টভাবে আদেশ দিয়েছিল ছেলে হলে তাকে হত্যা করা হবে। ইব্রাহিমের মা গভীরভাবে চিন্তা করে তার স্বামী আজারকে বললেন, আজার, মন্দিরে গিয়ে আমার জন্য দোয়া করো। যদি সন্তান ছেলে হয় আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো এবং তুমি তাকে নমরুদকে দেখাবে। এতে তুমি নমরুদের আস্থা অর্জন করতে পারবে। কিন্তু এটি শুধু একটি চতুর কৌশল ছিল। আজার চলে যাওয়ার পর তিনি ইব্রাহিমকে জন্ম দেন এবং গোপনে একটি গুহায় রাখেন। আজার ফিরে এলে তিনি তাকে বলেন যে শিশু মৃত জন্মগ্রহণ করেছে। যখন আজার বাইরে থাকতেন, ইব্রাহিমের মা গুহায় গিয়ে দেখতেন যে ইব্রাহিম আঙুল চুষছে। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম তার আঙুল থেকে দুধ এবং মধু প্রবাহিত করছিলেন। ইব্রাহিম তার শৈশব গুহায় কাটিয়েছিলেন। পরবর্তীতে যুবক হওয়ার পরে তিনি আল্লাহর একত্বের বার্তা প্রচার করতে শুরু করেন। সময়ের সাথে সাথে নমরুদের স্বপ্ন ভুলে যায় এবং ইব্রাহিম গুহা থেকে বের হয়। শেষ পর্যন্ত আজার জানতে পারেন যে তার সন্তান এখনও জীবিত। ইসলামী সূত্র অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যম উচ্চতার, হ্যাজেল চোখের, সুন্দর ও ভদ্র মুখের এবং স্পষ্ট কপালের অধিকারী ছিলেন। বলা হয় তিনি সবচেয়ে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিল রেখেছিলেন, এমনকি পদচিহ্নের আকৃতিতেও। ইব্রাহিম যখন বড় হন, তিনি তার পিতার তৈরি মূর্তিগুলো দেখে বিরক্ত হয়ে উঠলেন। আজার বিশ্বাস করতেন এগুলো দেবতার মূর্তি, কিন্তু ইব্রাহিম শুরু থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। এক রাতে ইব্রাহিম আবার ঘুমাতে পারছিলেন না, তাই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পাহাড়ের দিকে গেলেন, যেখানে তিনি প্রায়ই যেতেন। ঠিক যেমন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা গুহায় থাকতেন। সেই রাতের আকাশ খুবই স্বচ্ছ ছিল। তিনি সেই নক্ষত্র ও গ্রহগুলো দেখলেন যেগুলো মানুষ উপাসনা করত এবং এতে তিনি গভীরভাবে দুঃখিত হলেন। তিনি ভাবলেন চাঁদ, নক্ষত্র ও গ্রহের বাইরে কি আছে। পরবর্তী সকালে তিনি বাড়ি ফিরলেন এবং তার পিতাকে বলার জন্য প্রস্তুত হলেন যে যারা আকাশের ওই বস্তুগুলো উপাসনা করে তাদের সম্পর্কে তিনি কি ভাবেন। কোরআনে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা জানিয়েছেন, যখন তিনি তার পিতাকে বললেন, তুমি মূর্তিকে ঈশ্বর হিসেবে গ্রহণ করো না, সত্যি আমি তোমাকে এবং তোমার জনগণকে স্পষ্ট ভুল দেখছি। সূরা আল আনাম আয়াত ৭৪। এই কথোপকথনের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার জনগণের সঙ্গে বিতর্ক শুরু করলেন। তার জনগণ চাঁদ, শুক্র গ্রহ, সূর্য এবং আরো ৭টি গ্রহ উপাসনা করত। লোকজনকে বোঝাতে ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার ও যৌক্তিক যুক্তি ব্যবহার করতে শুরু করলেন। কোরআনে এর একটি উদাহরণ এসেছে। যখন রাত সবকিছু ঢেকে দিল, তিনি একটি তারা দেখলেন এবং বললেন, এটি আমার প্রভু। কিন্তু যখন তা অদৃশ্য হয়ে গেল, তিনি বললেন, আমি অস্থায়ী জিনিসকে প্রভু হিসেবে ভালোবাসি না। তারপর যখন তিনি চাঁদ উঠতে দেখলেন, তিনি বললেন, এটি আমার প্রভু। কিন্তু যখন এটিও মলিন হলো, তিনি বললেন, যদি আমার প্রভু আমাকে দিক নির্দেশনা না দেন, আমি বিভ্রান্তদের মধ্যে থাকব। তারপর তিনি সূর্যকে দীপ্তিময় দেখলেন এবং বললেন, এটাই অবশ্যই আমার প্রভু। কিন্তু যখন এটিও অস্ত যায়, তিনি বললেন, হে আমার জনগণ, আমি সমস্ত সেই বস্তুগুলোকে প্রত্যাখ্যান করি যেগুলোকে তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার করছো। সূরা আল আনাম আয়াত ৭৫ থেকে ৭৯। এই বিতর্কে ইব্রাহিম আলাইহিস সালাম তার জনগণকে বুঝিয়েছিলেন যে আকাশের ওই বস্তুগুলো ঈশ্বর হতে পারে না, কারণ এগুলো যদিও শক্তিশালী মনে হতো, কিন্তু এগুলো অদৃশ্য হয়ে যায় এবং অন্য বস্তু দ্বারা প্রতিস্থাপিত হয়। একটি সত্যিকারের ঈশ্বর কখনো অদৃশ্য হয়ে যায় না এবং তার স্থান ছাড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন তার জনগণকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে এবং কেবলমাত্র আল্লাহকে উপাসনা করতে উদ্বুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি প্রায় ৪,০০০ বছর আগে জীবিত ছিলেন, কোনো সাধারণ উপজাতির অংশ ছিলেন না, যেমনটি আজকের অনেক মানুষ ভাবেন। যখন আমরা প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতাগুলো দেখি, 1500 থেকে 2500 খ্রিস্টাব্দ পূর্বের মধ্যে দেখা যায় প্রযুক্তি ও জ্ঞান সেই সময়ের জন্য অত্যন্ত উন্নত ছিল। সুমেরীয়রা লিখন ব্যবহার করতেন এবং সমগ্র অঞ্চলের সমাজকে প্রভাবিত করতেন।
এই সমস্ত সমাজগুলো ব্যাবিল নামে পরিচিত ভূখণ্ডে বসবাস করত। সুমেরীয়রা, আক্কাদীয়রা, আসিরীয়রা এবং বাবিলীয়রা মেসোপটেমিয়ান অঞ্চলে বসবাস করতেন। তো বিধিনিষেধ শেখান। প্রথমে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এই উন্নত সমাজকে যৌক্তিক যুক্তি ও বিবেচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন। তিনি চেয়েছিলেন মানুষ তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলুক এবং মিথ্যা দেবতাদের সম্পর্কে সন্দেহ তৈরি হোক, কিন্তু সত্য বলার জন্য সর্বদা মূল্য দিতে হয়। ইতিহাসে অনেক নবীর জন্য যা ঘটেছে তার প্রথমটি ঘটেছিল ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে। তার সত্যবাদী কথার কারণে মানুষ তার প্রতি দরজা বন্ধ করতে শুরু করলো এবং তাকে বিশ্বাসঘাতক বলল। এই যুবক যে অচল মূর্তি পূজা কেন করা হয় তা প্রশ্ন করেছিল। প্রথমেই তার নিজের পিতার ক্রোধের সম্মুখীন হলো, এমনকি তার পিতা তাকে হত্যার হুমকি দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত ও ভদ্রভাবে প্রতিক্রিয়া জানালেন। তিনি বললেন তিনি তার পিতার জন্য দোয়া করবেন এবং মূর্তি পূজার থেকে দূরে থাকবেন। তিনি চাইছিলেন না যে তার পিতা চিরন্তন আগুনে কষ্ট ভোগ করুক। শেষ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে তার পিতার বাড়ি ছাড়তে হয়। বাড়ি ছাড়ার পরও তিনি তার জনগণকে সতর্ক করা বন্ধ করেননি। তিনি তাদেরকে আল্লাহর সৌন্দর্য, শক্তি, জ্ঞান ও একত্ব সম্পর্কে বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু তারা মূর্তি পূজা চালিয়ে যাচ্ছিল। ইব্রাহিম হাল ছাড়েননি এবং একটি বিশেষ পরিকল্পনা করলেন। কালডিয়ান উপজাতির একটি বার্ষিক উৎসব হতো, সবাই শহর ছেড়ে উদযাপনের জন্য বের হতো। ইব্রাহিম সেই বড় ঘটনাটির অপেক্ষা করলেন যাতে তিনি মন্দিরে গোপনে যেতে পারেন। মন্দিরে ছিল রূপা, তামা ও কাঠের তৈরি মূর্তি। রাস্তা ফাঁকা হলে ইব্রাহিম তীক্ষ্ণ কুঠার হাতে মন্দিরে প্রবেশ করলেন। তিনি পাথর ও কাঠের মূর্তিগুলো এবং তাদের সামনে রাখা খাবারের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি নিজের সামনে রাখা খাবার খাও না? তোমাদের কি সমস্যা যে তোমরা কথা বলতে পারো না? সূরা তাফফাত আয়াত 92 থেকে 93। ভয় ছাড়াই তিনি কুঠার উঁচু করে মিথ্যা দেবতাদের ধ্বংস করতে শুরু করলেন। তিনি সমস্ত মূর্তি ভেঙে দিলেন, কেবল সবচেয়ে বড়টিকে বাদ দিয়ে। এরপর তিনি সেই বড় মূর্তির ঘাড়ে কুঠার ঝুলিয়ে দিলেন। যখন মানুষ উৎসব থেকে ফিরে এলেন, তারা যা দেখলেন তাতে স্তম্ভিত হলেন। তাদের দেবতারা ভাঙা ও মন্দির জুড়ে ছড়িয়ে ছিল। তারা ভাবতে লাগলো কে এটি করতে পারে। শেষ পর্যন্ত তারা সন্দেহ করলো এটি ইব্রাহিমই করেছে। তারা ইব্রাহিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এটি করেছো? ইব্রাহিম বললেন, বড় মূর্তিটি হয়তো চাইছিল না কেউ অন্যদের উপাসনা করুক, হয়তো সে রাগে তাদের কুঠার দিয়ে ভেঙে ফেলেছে। তোমরা নিজেই তাকে জিজ্ঞেস করো, হয়তো সে বলে দেবে। মূর্তি পূজাকারীরা বলল, মূর্তিগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, যদি তারা কথা বলতে বা নিজেকে রক্ষা করতে না পারে তাহলে তারা তোমাদের কিভাবে রক্ষা করবে? এখনো কি তোমরা বুঝতে পারছো না? সূরা আল আনবিয়া আয়াত 59 থেকে 67। নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট ও যৌক্তিক যুক্তি দিয়ে তাদের পরাজিত করলেন। এমনকি নেতা ও ধর্মীয় পণ্ডিতদেরও তার জন্য কোনো উত্তর ছিল না। কিন্তু তাদের অহংকার তাদেরকে ভুল স্বীকার করতে বাধা দিল। পরিবর্তে ইব্রাহিমকে শাস্তি দিতে তাদের ক্ষমতা ব্যবহার করলো। তাকে শিকলে বেঁধে রাখা হলো এবং নমরুদের ফিরে আসার অপেক্ষা করা হলো। তৎকালীন সময়ে রাজা নমরুদ দক্ষিণ মেসোপটেমিয়ার থেকে আনাতোলিয়ার দিকে বিজয় অভিযান পরিচালনা করছিলেন এবং উরফার শহরে ছিলেন। যখন তিনি শহরে ফিরে এলেন, নেতারা তাকে জানালেন যে ইব্রাহিম নামের এক যুবক মূর্তি পূজা অস্বীকার করেছে এবং তাদের দেবতাকে ধ্বংস করেছে। নমরুদ ইব্রাহিমকে সাক্ষাৎ করতে ডাকলেন। প্রথমে তিনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। কোরআন আমাদেরকে তাদের সাক্ষ্য এবং বিতর্ক সম্পর্কে জানায় এইভাবে, তুমি কি দেখোনি সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সঙ্গে তার প্রভুর বিষয়ে বিতর্ক করেছিল? কেবল আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, পুরুষটি উত্তর দিল, আমি জীবন দিই এবং মৃত্যু ঘটাই। এরপর ইব্রাহিম বললেন, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তাহলে তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করাও। অবিশ্বাসী সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেল এবং আল্লাহ অন্যায়কারীদের পথ প্রদর্শন করেন না। সূরা আল বাকারা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু জীবন ও মৃত্যু দান করেন, নমরুদ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি তার উপদেষ্টাদের জড়ো করলেন এবং সিদ্ধান্ত নিলেন তাকে কি শাস্তি দেওয়া হবে। তাদের মধ্যে একজন হেনুন নামে বললেন, চলুন তাকে একটি বিশাল আগুনে পুড়িয়ে ফেলি। এই ধারণা গ্রহণযোগ্য হয়ে গেল এবং একটি পুরো মাস ধরে প্রস্তুতি শুরু হলো। আগুনের জন্য কাঠ আনা হলো,
অজ্ঞ ও বোকা মানুষরা উত্তেজিত হয়ে সাহায্য করতে লাগলো। বলল, এই মানুষটি আমাদের দেবতার বিরুদ্ধে। একটি বিশাল কাঠের পাহাড় তৈরি করা হলো। যখন আগুন জ্বালানো হলো তার শিখা আকাশ পর্যন্ত উঠে গেল। আগুন এতটাই প্রখর ছিল যে পাখিরাও এর কাছে উড়ে যেতে পারছিল না। সবকিছু প্রস্তুত হলে মানুষ আগুনের চারপাশে জড়ো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে শিকলবন্দি অবস্থায় সেখানে আনা হলো। তার হাত ও পা বেঁধে রাখা হয়েছে, কিন্তু তিনি আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আল খালিল ছিলেন। ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি শান্ত থাকলেন এবং সম্পূর্ণ ভরসা নিয়ে দৃঢ় থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন। তার হৃদয়ে কোনো ভয় বা উদ্বেগ ছিল না। ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য দোয়া করছিল। নমরুদ এবং তার উপদেষ্টারা ইব্রাহিমকে আগুনে ফেলার পদ্ধতি নিয়ে আলোচনা করলেন। শেষ পর্যন্ত তারা একটি বিশাল প্রক্ষেপকের ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। নমরুদ ভেবেছিলেন ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে দিয়ে তিনি নিজেকে ঈশ্বর হিসেবে প্রমাণ করবেন। এটি প্রথমবারের মতো কেউ তাকে সত্যিকারের চ্যালেঞ্জ দিচ্ছিল এবং তিনি ইব্রাহিমের কথার কোনো উত্তর দিতে পারছিলেন না। তিনি অপমানিত বোধ করলেন এবং বিশ্বাস করলেন একজন ঈশ্বর হিসেবে তার অধিকার আছে ইব্রাহিমকে আগুনে ফেলার। ঠিক সেই সময় আকাশ ও পৃথিবীর ফেরেশতারা স্তম্ভিত হয়ে গেল। তারা বলল, হে আমাদের প্রভু, ইব্রাহিম যিনি সর্বাধিক তোমাকে স্মরণ করেন আগুনে ফেলা হচ্ছে। তিনি এমন একজন নবী যিনি কখনো তোমাকে ভুলেন না। অনুগ্রহ করে আমাদের তাকে সাহায্য করার সুযোগ দিন। এরপর আল্লাহ অনুমতি দিলেন। একজন ফেরেশতা ইব্রাহিমের কাছে এসে বললেন, বাতাস আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি আগুন দূরে সরাতে পারি। অন্য একজন ফেরেশতা এসে বললেন, পানি আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি জল ঢেলে আগুন নেভাতে পারি। আরেকজন বললেন, পৃথিবী আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি আগুনকে মাটির মধ্যে গ্রাস করতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে উত্তর দিলেন যে আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই, যা আমার প্রভু ইচ্ছা করবেন আমি তাই মেনে নিয়েছি। যদি তিনি আমাকে রক্ষা করেন তা তার কৃপা, যদি আমাকে পুড়তে দেন তা আমার অপরাধের কারণে। আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ। যখন তাকে প্রক্ষেপকের মধ্যে বসানো হলো এবং আগুনে ফেলার জন্য প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো সহায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার সময় এভাবেই বলেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেছেন। যখন মানুষ তাকে সতর্ক করত যে শত্রুরা একত্রিত হচ্ছে, বিশ্বাসীরা বলতেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো ভরসা। এভাবে তাদের ঈমান আরও শক্তিশালী হয় এবং তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রদর্শন করে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার জন্য প্রস্তুত ছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, কোনো ইচ্ছা আছে কি? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ আছে, কিন্তু তা তোমার কাছে নয়। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও না? ইব্রাহিম বললেন, তিনি ইতিমধ্যেই আমার অবস্থা সম্পর্কে অবগত। আগুনকে পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে তার দ্বারা, আগুন শুধুমাত্র তার আজ্ঞায় জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম এটি বুঝলেন, তাই আগুন তাকে পোড়ালে তা কেবল আল্লাহর ইচ্ছাই হবে। তিনি আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহর জন্য তিনি আগুন বা নরকেও প্রবেশ করতে প্রস্তুত ছিলেন। এই মহান নবীর কোনো ভয় ছিল না। তিনি আগুনে পোড়ার সময় চারপাশে তাপ অনুভব করছিলেন, কিন্তু আল্লাহর আজ্ঞা অনুযায়ী আগুন শীতল ও শান্ত হয়ে গেল। সূরা আল আনবিয়া আয়াত 69। আল্লাহর আজ্ঞায় আগুন জ্বললেও ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারেনি, শুধুমাত্র আগুনে তার শিকলগুলো পুড়ে ছিঁড়ে গেছে। ইব্রাহিম শান্ত থাকলেন, আল্লাহকে প্রশংসা ও মহিমা করলেন। তার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ ছিল। তিনি ভয় বা অনুশোচনার অনুভূতি অনুভব করলেন না। যারা সত্যি আল্লাহকে ভালোবাসেন তাদের জন্য এমনকি আগুনও ভয় আনতে পারে না। মানুষ, নেতা এবং পণ্ডিতরা দূর থেকে এই মহান আগুন দেখছিল। আগুন এতটাই প্রখর ছিল যে প্রায় তার মুখ পুড়ে যাচ্ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। কেউ আগুন থেকে বের হয়ে আসছে। তিনি ছিলেন আর কেউ নন, ইব্রাহিম নিজেই। তিনি নিরাপদে বের হয়ে এলেন এবং তার মুখ আল্লাহর রহমতের আলোয় দীপ্ত। তিনি শান্তভাবে আগুন থেকে বেরিয়ে এলেন। অবিশ্বাসীরা এই মিরাকল দেখল এবং পরাজয়ের চিৎকার করল। আল্লাহ কুরআনে বললেন, তারা তাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় পরাজিত বানিয়েছি। সূরা আল আনবিয়া আয়াত 70। এই মিরাকল মূর্তি পূজারীদের লজ্জিত করেছিল, কিন্তু তাদের হৃদয়ে ক্রোধের আগুনকে শান্ত করতে পারেনি। নমরুদ একবার তার চারপাশের মানুষদের বলেছিলেন, যদি আকাশে কোনো ঈশ্বর থাকে তবে আমাকে তাকে পৌঁছাতে হবে এবং তাকে পরাজিত করতে হবে। এমনকি তার জন্য তিনি একটি বিশাল মিনার বানানোর নির্দেশ দিলেন।
কিছু বর্ণনা অনুযায়ী মিনারটি বহুদিন বা সপ্তাহ ধরে উঠতে থাকে। যখন তিনি চূড়ায় পৌঁছালেন, তিনি তার ধনুক এবং তীর সঙ্গে নিয়ে গেলেন, আকাশের দিকে লক্ষ্য করে তীর ছুড়লেন। কাহিনী অনুযায়ী আল্লাহ এই অহংকারপূর্ণ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তীরগুলোকে রক্তে লিপ্ত করে ফিরিয়ে দিলেন। নমরুদের সৈন্যরা এটি দেখে চিৎকার করে বলল, দেখো, সে আকাশের ঈশ্বরকে আহত করেছে। কিন্তু এটি ছিল কেবল অজ্ঞতার অহংকার। আল্লাহ তাদের একটি চিহ্ন দেখালেন যাতে নমরুদ নম্র হোক, কিন্তু নমরুদ তখনও বুঝতে পারলেন না এবং তার অহংকার অব্যাহত থাকলো। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমার আল্লাহকে ডাকো, আমি আমার সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে তার সঙ্গে লড়ব। কিছু সময় অপেক্ষা করার পর নমরুদ দূর থেকে ইব্রাহিমকে আসতে দেখলেন, কিন্তু দেখলেন ইব্রাহিম একা, তার পিছনে কোনো সেনা নেই। তিনি হেসে বললেন, এখন আমি লজ্জিত, আমি একটি বিশাল সেনা জড়ো করেছি, কিন্তু তুমি কাউকেই আনোনি। আমি কি শুধু তোমার জন্য এই পুরো সেনা প্রস্তুত করেছি? তোমার আল্লাহ কোথায়? তোমার সেনা কোথায়? ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন, অপেক্ষা করো, শীঘ্রই আসবে। অল্প সময়ের মধ্যে মশার একটি বিশাল সেনা নমরুদ এবং তার সৈন্যদের উপর আক্রমণ করলো। তাদের ভিড় এত ঘন ছিল যে মানুষরা চোখও খুলতে পারছিল না। এই মশাগুলোতে ভয়ঙ্কর শক্তি ছিল, তারা মানুষের মাংস খেত যতক্ষণ না কেবল হাড় বাকি থাকে। নমরুদ তার সৈন্যদের কষ্ট এবং বিভ্রান্তি দেখে ভয় পেয়েছিলেন এবং পেছনে না তাকিয়ে নিজের প্রাসাদে ফিরে দৌড়ালেন। তিনি দরজা বন্ধ করে ভেবেছিলেন এখন তিনি নিরাপদ, কিন্তু একটি ছোট্ট অবশিষ্ট মশা দরজার ছিদ্র দিয়ে প্রবেশ করলো। এই ক্ষুদ্র প্রাণী তার শেষ হয়ে উঠল। মশাটি তার নাকে ঢুকলো এবং মস্তিষ্কে পৌঁছালো। সেখানে এটি চলতে শুরু করলো এবং ঘেউ ঘেউ শব্দ করলো, যা তার মাথায় প্রচন্ড ব্যথা সৃষ্টি করলো। নমরুদ সেই ব্যথা সহ্য করতে পারল না। সে মশাটি মারার জন্য নিজের মাথা দেয়ালে ঘষতে শুরু করলো। যখন সেটি কাজ করলো না, তিনি লোক নিয়োগ করলেন তার মাথায় আঘাত করার জন্য। কাজ না হয় যারা বেশি শক্তি দিয়ে আঘাত করতে পারবে তাদের বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। কয়েকদিনের জন্য সৈন্যরা সেই একই মাথায় আঘাত করলো, যে মাথায় 400 বছর ধরে মুকুট পড়েছিল। নমরুদ বললেন তিনি এখনো মশার শব্দ ভিতরে শুনতে পাচ্ছেন, তাই তিনি আবারও তাদের আরো শক্তভাবে আঘাত করতে বললেন। আল্লাহ তার কষ্ট দিন দিন বাড়ালেন, ব্যথা আরো শক্তিশালী হলো। অবশেষে এক সৈন্য তার মাথায় এমন আঘাত করলো যে তা ফেটে গেল এবং নমরুদ মারা গেল। কোরআনে আল্লাহ বলেন, তারা ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় পরাজিত বানিয়েছি। সূরা আল আনবিয়া। যিনি তার পৃথিবীজনিত শক্তিকে অহংকারী এবং গর্বিত হয়ে উঠেছিলেন, নমরুদ এবং তার দুর্ভাগ্যপূর্ণ জনগণকে এক ক্ষুদ্র মশা ধ্বংস করল। তাদের রক্ত বের হয়ে গেল এবং তাদের দেহ ধ্বংস হয়ে গেল। এটি সমস্ত মানব জাতির জন্য একটি স্পষ্ট শিক্ষা। নমরুদ, যিনি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার নবীকে আগুনে ফেলেছিলেন, এমন একটি জীবন কাহিনী রেখে গিয়েছিলেন যা শিক্ষা এবং সতর্কতায় পূর্ণ। তার মর্মান্তিক মৃত্যু একটি ক্ষুদ্র প্রাণীর কারণে চিরকাল স্মরণীয় থাকবে। এই ঘটনার সঙ্গে ইমাম শাফির একটি পরিচিত উত্তরেরও সংযোগ রয়েছে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ মশা কেন সৃষ্টি করেছেন? ইমাম শাফি উত্তর দিয়েছিলেন, মানুষকে স্মরণ করানোর জন্য যে এমন একজন অহংকারী এবং গর্বিত ব্যক্তি যেমন নমরুদও একটি ক্ষুদ্র প্রাণীর দ্বারা পরাজিত হয়েছিল। এটাই এর পেছনের কাহিনী। আল্লাহ আমাদের অহংকার এবং গর্ব থেকে রক্ষা করুন। আপনি ইসলামিক ফ্রেম ইউটিউব চ্যানেল দেখছেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতি সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।